নমস্কার। ডিভোর্সের গ্রাউন্ড রিনাউন্সিয়েশন নিয়ে আগের দিন ডিসকাস করেছি। আজকে একটা গ্রাউন্ড নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে অ্যাডাল্টারি। অ্যাডাল্টারি বলতে কী বোঝায়? বাংলায় যাকে আমরা ব্যভিচার বলি, সেটাকে ইংরেজিতে বলে অ্যাডাল্টারি। অ্যাডাল্টারি বলতে বোঝায় নিজের স্ত্রী থাকাকালীন, আফটার ম্যারেজ, যদি নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন হয়, সহবাস হয়, তাহলে সেটা অ্যাডাল্টারির মধ্যে পড়ে যাচ্ছে। যদিও সুপ্রিম কোর্টের একটা রুলিং আছে, কিন্তু সেই রুলিংটা ডিসপিউটেড, সেটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না। অ্যাডাল্টারি গ্রাউন্ডটা হচ্ছে নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে সহবাস করাটাই অ্যাডাল্টারি, এবং সেই ব্যভিচারটা স্ত্রীর সামনেও হতে পারে, স্ত্রীর অলক্ষ্যেও হতে পারে, কিন্তু প্রমাণ সাপেক্ষ। সব কিছু গ্রাউন্ডই প্রমাণ সাপেক্ষ। এই অ্যাডাল্টারিটা প্রমাণ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার স্বামীর সঙ্গে অন্য কারোর যে অবৈধ সম্পর্ক আছে সেটা কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে। এক্ষেত্রে কীভাবে প্রমাণ করবেন? আপনি যদি কোনো রকম ছবি জোগাড় করতে পারেন, কোনো রকম চিঠি চাপাটি জোগাড় করতে পারেন, তবে এটা হবে। এবং আপনার প্রাইমা ফেসি যেটা করা দরকার, সেটা হচ্ছে থানায় কমপ্লেনটা অবশ্যই করে রাখতে হবে। এই অ্যাডাল্টারিটা কিন্তু শুধুমাত্র একতরফা নয়। ওয়াইফও অ্যাডাল্টারিতে যুক্ত হলে স্বামীও মামলা করতে পারে, কিন্তু প্রমাণ সাপেক্ষ। যে কোনো গ্রাউন্ডই কিন্তু প্রমাণ সাপেক্ষ। আপনাদের সবথেকে ভালো হবে যদি আপনারা কোনো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি লাগিয়ে দেন। সেই প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি কিন্তু সমস্ত রকমের প্রমাণ জোগাড় করবেন, প্রমাণ জোগাড় করে আপনাকে তথ্য সমেত তুলে দেবে হাজব্যান্ড বা ওয়াইফের অ্যাডাল্টারি সম্বন্ধে। এই অ্যাডাল্টারিটা প্রমাণ করাটাও খুব একটা শক্ত নয়। স্বামীর যদি অন্য স্ত্রীর প্রতি আসক্তি থাকে, বা স্ত্রীর যদি অন্যের প্রতি আসক্তি থাকে, তাহলে কিন্তু তাদের যৌন জীবন, নিজস্ব জীবন ব্যাহত হবে, এবং তার মধ্যে ডিপ্রেশন চলে আসবে, বিভিন্ন রকম অশান্তির সৃষ্টি হবে, সেটা আবার ক্রুয়েলটির মধ্যেও চলে যেতে পারে। মানে এক একটা গ্রাউন্ড এক একটার সঙ্গে ইন্টারলিঙ্কড আছে। এবং যেটা আপনাকে প্রমাণ করতে হবে অ্যাডাল্টারি করার, যেটা আমি বললাম প্রাইমা ফেসি, যদি ওয়াইফ হন, হাজব্যান্ড যদি অ্যাডাল্টারির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হাজব্যান্ডের এগেনস্টে লোকাল থানায় অবশ্যই ডায়েরি করতে হবে, এবং আপনি মহিলা কমিশন এবং অন্যান্য জায়গায় কমপ্লেন করে রাখতে পারেন। এবং যে মেয়ের সঙ্গে অ্যাডাল্টারিতে যুক্ত, যদি আপনি তার ঠিকানা জানতে পারেন, তাকেও একটা চিঠি দিতে পারেন, সেটা আপনার ভবিষ্যতের পক্ষে ভালো। হ্যাঁ, তবে অ্যাডাল্টারি মুখে যতটা বলা সহজ, প্রমাণ করা কিন্তু খুব শক্ত। যে কোনো গ্রাউন্ডে, এগুলো পার্সোনাল গ্রাউন্ডগুলো প্রমাণ কিন্তু করা শক্ত, এবং সমস্ত প্রমাণ হাতে না নিয়ে কিন্তু মামলায় নামবেন না। মামলায় নামতে গেলে আদার সাইডের উকিলও কিন্তু আপনাকে ক্রস করবে, এটা মাথায় রাখবেন। আর এইসব মামলাগুলো খুব ডেলিকেট মামলা, সূক্ষ্ম মামলা। সুতরাং কারোর এগেনস্টে অ্যালিগেশন দেওয়ার আগে আপনাকে তৈরি করে নিতে হবে আপনার গ্রাউন্ড। যে গ্রাউন্ডে আপনি মামলা করবেন, সেই গ্রাউন্ডটা সঠিক কিনা, সঠিক উপযুক্ত প্রমাণ আপনার কাছে আছে কিনা, যেটা কোর্টকে দিয়ে বিলিভ করাতে পারবেন যে আপনার স্বামী বা আপনার স্ত্রী অ্যাডাল্টারেশনের সঙ্গে যুক্ত। আশা করি ভালো লাগলো। আর কী রকম লেগেছে জানাবেন, যদি কোনো কোয়ারিজ থাকে জানাবেন, জবাব দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই। ভালো থাকবেন।